সাপ সবসময় একটি ভয়ের নাম। সাপকে ভয় পায় না এমন মানুষ জুড়ি মেলা ভার। সম্প্রতি অদ্ভুত এক ভয়ে আতঙ্কিত বাংলাদেশ। কি সেই ভয়, কি সেই আতঙ্ক? সরাসরি বলতে গেলে সেই ভয় বা আতঙ্কের নাম রাসেল ভাইপার। ভয়ানক এক বিষাক্ত সাপের নাম, যার বিষাক্ত ছোবলে মারা যাচ্ছে কৃষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত। আর আমাদের আজকের ভিডিওতে জানবো এই ভয়ানক বিষধর সাপ রাসেল ভাইপার সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করুন। বন্ধুরা, সাপের সাথে বাংলার গল্প হাজার বছর পুরনো, এটা কারো অজানা নয়। ধারণা করা হয়েছিল সাপটি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বছর দশেক ধরে বাংলাদেশে আবারও আলোচনায় এই সাপটি। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 28টি জেলায় ছড়িয়ে পড়েছে। বাংলায় একে চন্দ্রবোরা বা উলোবোরা নামে ডাকা হলেও সারা বিশ্বে একে কিলিং মেশিন বলা হয়। বাংলাদেশের যত ধরনের বিষাক্ত সাপ দেখা যায়, রাসেল ভাইপার তার ভেতরে সব থেকে বিষাক্ত। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা ও আক্রমণের দিক থেকে এই সাপটির অবস্থান বিশ্বে প্রথম। আপনি ভেবে অবাক হবেন, এই সাপটি 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে সক্ষম। খেপে গেলে প্রচন্ড জোরে হিস হিস করে শব্দ করে, যেমনটা প্রেসার কুকারের ক্ষেত্রে হয়। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জেন্ট প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপটিকে নিয়ে গবেষণা শুরু করেন এবং তার লেখা একটি বইয়ে এর বিশদ বিবরণ পাওয়া যায়। পরবর্তীতে তারই নাম অনুসারে এই সাপের নাম রাখা হয় রাসেল ভাইপার। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষজ্ঞদের মতে অতীতকাল থেকেই বাংলাদেশে সাপটির অস্তিত্ব কম বেশি ছিল, কিন্তু বর্তমানে এই সাপটি সবার কাছে যমদূতের মতো আবির্ভাব হয়েছে। বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষ এই সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো, অর্থাৎ সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। অন্য একটি কারণ হিসেবে বলেছেন, বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। কতটা ভয়ঙ্কর এই কিলিং মেশিন রাসেল ভাইপার! যে সাপটির বিষাক্ত একটি ছোবলে যে কোনো মানুষ বা প্রাণীর বাঁচার কোনো আশা থাকে না, একবার ভেবে দেখুন সেই সাপটা কতটা ভয়ঙ্কর হতে পারে। বলা হচ্ছে বাংলাদেশের সব থেকে বিষাক্ত সাপের নাম হচ্ছে রাসেল ভাইপার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মানুষের মৃত্যুর কথা শোনা যাচ্ছে এই সাপের দংশনে। এছাড়া পৃথিবীতে যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ মারা যায় এই রাসেল ভাইপারের কামড়ে। সাপের সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরা মানুষকে এড়িয়ে চলে, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে এই স্বভাব সম্পূর্ণই উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেকে বিপন্ন মনে করলেও আক্রমণ করে বসে। এর কামড়ে মানুষের মাংস পচে যায়, দংশিত অংশে বিষ ছড়িয়ে ক্রমাগত অঙ্গহানি, দ্রুত রক্তপাত, রক্ত জমাট এবং কিডনি ফুসফুসের ক্ষতি সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এখন জানা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই রাসেল ভাইপার সাপটি কিভাবে চিনবেন। এই সাপটি দেখতে কিছুটা অজগরের বাচ্চার মতো, দেহ মোটাসোটা, লেজের অংশ সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড়ের অংশ অনেকটাই সরু, শরীরের রং বাদামি, সারা গায়ে স্পষ্ট বড় বাদামি গোল গোল দাগ থাকে। দাগগুলো ছুঁচালো হওয়ায় দূর থেকে দেখতে শিকলের মতো মনে হয়। আরেকটি বিষয় হচ্ছে সাপটির গায়ের রং কাঠ বাদামি হওয়ায় যে কোনো কাঠ বা খড়কুটোর মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়। এবার চলুন জেনে নেই এই সাপে কামড়ালে বাঁচার উপায় কি। এই সাপে কামড়ালে অবশ্যই রোগীকে দ্রুত হসপিটাল নিতে হবে এবং অ্যান্টিভেনম ইনজেকশন দিলে এই প্রতিষেধক বিষকে নিষ্ক্রিয় করে ফেলে, ফলে রোগী বাঁচার একটা সুযোগ থাকে। মনে রাখা ভালো, যে কোনো বিষধর সাপের দংশনের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুযায়ী যা করণীয়
তা হলো শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। শরীরের যেই স্থানে সাপ কামড়েছে সেটি যতটা কম সম্ভব নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের বাঁধ ঢিলে করুন, তবে খুলবেন না। বিশেষ করে কৃষক পেশাজীবীদের আরও সচেতন পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনে জমিতে নামার জন্য বুট ব্যবহার করা ভালো। সর্বোপরি রাসেল ভাইপার থেকে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক রাখুন এবং সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।